কেউ না ঢোকে। আমার রুমে আমি একা থাকতে চাই, আর এদিকে আমিও কারোর ওপর কোনো রাগ না করে শান্ত হয়ে একা থাকবো বলে ডিসাইড করেছি। আচ্ছা, সেটাই করব ম্যাডাম। আপনি যে রুমে থাকবেন সেটা চারিদিকে সিসিটিভি লাগিয়ে দেবো, আর একজনকে বসিয়ে রাখবো যাতে মনিটরে নজর রাখতে পারে। সিসিটিভি থাকলে আশা করছি এরকম কোনো দুর্ঘটনা এড়িয়ে চলা যাবে ম্যাডাম। তাছাড়া ইন্সপেক্টর, আরেকটা রিকোয়েস্ট আছে। এই বিষয়ে যেন কেউ কিচ্ছু জানতে না পারে। ভীষণ সিক্রেটিভ হয়ে কাজটা করতে হবে, অ্যান্ড স্পেশালি মিডিয়ার লোকজন যেন ঘুণাক্ষরেও টের না পায়, প্লিজ। ঠিক আছে ম্যাডাম, আমি এরকমই করব। এখন একটা টিম রেডি করতে হবে আমাকে, তারপরে আমি আপনাকে ইনফর্ম করছি। ম্যাডাম, একবার আমি আপনার বাড়ির আশেপাশে ভিজিট করতে চাই, তারপরেই সিসিটিভিটা দেব। আপনি বুঝতে পারলেন? এই সব 2 দিনের মধ্যেই করতে হবে। হ্যাঁ ঠিক আছে ইন্সপেক্টর, এনি টাইম। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাডাম, ঠিক আছে। সেটা জানার খুব ইচ্ছা ছিল আমার। সেটা আমি নিজেই তোমার থেকে চেয়েছিলাম, কিন্তু এটা আমার জন্য অভিশাপ হয়ে গেছে। আমি যা বলছি সব ঘটছে। এটাতে আমার খুব অসুবিধার, খুব কষ্ট হচ্ছে। এখনো অবধি আমি যা বলেছি সেই সব ঘটেছে, কিন্তু আমি আমার মায়ের বিষয়ে যা বললাম সেটা যেন না ঘটে। আমার মা কখনো কাউকে খুন করতে পারে না। আমার মা একটা ছোট্ট প্রাণীকেও কষ্ট দেয় না। মা যদি কাউকে খুন করে তাহলে মা সারা জীবন সেটার কষ্ট পাবে। সারা জীবন আমার মা শান্তিতে থাকতে পারবে না। মা যে একজনের প্রাণ নিয়ে নিয়েছে এটা ভেবে দুঃখই পেতে থাকবে। আমি হাত জোড় করছি, আমি যা বললাম সেটা যেন কখনো না ঘটে, এইটুকুই চাইছি আমি। কোথায় যাচ্ছেন আপনি? আমি ম্যাডামের সঙ্গে দেখা করব। আজকে ম্যাডামের সঙ্গে কেউ দেখা করতে পারবে না, দয়া করে চলে যান। কাউকে যেতে দেওয়ার অর্ডার নেই স্যার। না, ম্যাডামই আসতে বলেছেন, খুব আর্জেন্ট ব্যাপার। ম্যাডাম নিজেই আজকে কারোর সঙ্গে দেখা করতে রাজি নয়। চলুন একবার সাহেবকে জিজ্ঞেস করে আসি। ওকে, আসুন। স্যার। কি ব্যাপার? স্যার, ম্যাডামের সঙ্গে দেখা করতে চাইছেন। ইনি কে? হ্যাঁ, নমস্কার স্যার, আমি মিস্টার শিবা, উমা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার। শিবানী ম্যাডামের কাছ থেকে একটা সাইন করাতে হবে। আজকে হবে না ম্যাডাম, আজকে পুলিশের সিকিউরিটিতে রয়েছেন। উনি আজকে কারোর সাথেই দেখা করতে পারবেন না। জানি স্যার, উনি আজকে একটা খুন করবেন বলে ওনার মেয়ে দুর্গা বলেছে। সেই বিষয় নিয়েই আমার সঙ্গে উনি ডিসকাসও করেছেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ফাইল। কল করেছিলাম
ম্যাডাম আসতে বললেন। আপনি এখানে আসুন। স্যার, এনাকে আপনি চেনেন? এনার আর ম্যাডামের কোনো ঝগড়া হয়েছে কি? কোনো রাগ বা কিছু? ইনি খুব ভালো মানুষ স্যার। আমাদের ম্যাডাম এনাকে খুব ভরসা করেন। উনি আমাদের ম্যাডামকে নিজের বোনের মতো দেখেন। ম্যাডামের কোনো সমস্যা হলে ছোট মালিকের পরে ওনাকেই ফোন করেন স্যার। খুব বিশ্বাসী মানুষ। ওনাকে আমাদের ম্যাডাম খুব ভরসা করেন। কনস্টেবল। হ্যাঁ স্যার। এনাকে শিবানী ম্যাডামের কাছে নিয়ে যাও। ঠিক আছে স্যার। সাইন করিয়ে নিও। সাইন করার পরেই ওনাকে নিয়ে যাবে। ওকে স্যার। ওকে, আসুন। নমস্কার ম্যাডাম। মিস্টার শিবা, আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। বাইরে পুলিশ সিকিউরিটি খুব টাইট আছে ম্যাডাম। আমাকেও ভেতরে আসতে দেবে না বলছিল। কমলামা আমার ব্যাপারে বলার পরই ভেতরে আসতে দিল। ম্যাডাম, এই দুটো ফাইলেই আপনার সিগনেচার দরকার। দিন। শিওর। আমার কেন জানি ভীষণ ভয় করছে মিস্টার শিবা। আমার কি এই বাড়িতে থাকা ঠিক হলো? নাকি আজকের দিনটা অন্য কোথাও কি থাকলে ভালো হতো? কেন ম্যাডাম? আসলে কি বলুন তো, এই বাড়িতে অনেক খারাপ ঘটনা ঘটেছে। আমার বাবা মাকে আমি এই বাড়িতেই হারিয়েছি। আমার দাদাকেও এই বাড়িতেই হারালাম। আমার রুমাকে ওই রাক্ষস আদি খুন করলো এই বাড়িতেই। আমি মানসিক ভারসাম্য হারিয়ে জ্ঞান হারালাম এই বাড়িতেই। আপনি ভয় পাবেন না ম্যাডাম। আজকে ভয় পাওয়ার মতো কিছু হবে না ম্যাডাম। বাইরে ফুল টাইট সিকিউরিটি।
সেটা পেরিয়ে কেউ ভেতরে আসতে পারবে না। মনে হচ্ছে আপনার সঙ্গে দেখা করার শেষ ব্যক্তি আমি। আপনার কাছে কেউ আসলে তবে তো আপনি খুন করবেন। রিল্যাক্স করুন ম্যাডাম। আজকের দিনটা কোনো দুর্ঘটনা ছাড়াই ঠিক কেটে যাবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাডাম, আমার অফিসে একটু কাজ আছে। চিন্তা করবেন না। টেক কেয়ার ম্যাডাম, আমি আসছি। সায়নদা এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, আসুন, আপনি আসুন। ঠিক আছে, ওকে। রকি, আমাদের ওই স্কুলে একটা কাজ আছে, আমি একটু ঘুরে আসছি। প্রতাপবাবু এখানে বাড়িতে আসবে বলে কল করেছিলেন। তোমার সঙ্গে নাকি কিছু কথা আছে। কি হয়েছে ফোনে তো বলতে পারতো। জানি না সায়নদা, ও বলল যে আমি আসছি। ঠিক আছে। সায়নবাবু, সায়নবাবু, কি হয়েছে প্রতাপবাবু? কি এমন ইম্পর্টেন্ট বিষয় যে আপনি ফোনে বলতে পারলেন না? এ কথা ফোনে বলা যেত না, সেই জন্যই আপনার বাড়িতে চলে এলাম। ঠিক আছে, কি হয়েছে সেটা বলুন। শিবানী নাকি খুন করবে, এটা দুর্গা বলেছে। সেটা নাকি আজকে করবে সায়নবাবু। আমি বাইরে গেলেই কাউকে খুন করে ফেলবো, সেই জন্য শিবানী দরজা বন্ধ করে বাড়িতে বসে আছে, ঘর থেকে একদম বেরোচ্ছে না, আবার পুলিশ প্রোটেকশন নিয়েছে। সায়নবাবু, এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কি ওকে শেষ করতে পারবো? রকি, তুই একটা কাজ কর তো। বুঝতে পেরেছিস? ঠিক আছে দাদা, এখনই করছে। ঠিক আছে, তুই যা। ঠিক আছে, ঠিক আছে, আমাকে যাতে এবার দিয়ে দিন, আমি চলে যাব। বুঝতে পারছো তো সায়নদা, উনি ডিরেক্টলি কেন এখানে আসতে চাইছেন? ঠিক আছে, যা চাইছে দিয়ে ঝামেলা হাঁটা। এই রকি, চলো 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 রকি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যালো, হ্যাঁ আমি আসছি। মা, ওমা। কি রে ভৈরব, কি ব্যাপার? সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? মাগো, আমি একটু শিবানীর বাড়ি থেকে ঘুরে আসবো বলে যাচ্ছি।
শিবানীর বাড়িতে? কেন তুই ওখানে যেতে চাইছিস কেন? আমার আর শিবানীর মধ্যে দূরত্বটা ক্রমশই বেড়ে যাচ্ছে। আমাদের আশপাশের লোকেরা এই দূরত্বটা করবার জন্য ষড়যন্ত্র করছে বলে মনে হচ্ছে। আমার ব্যাপারে ওকে, ওর ব্যাপারে আমাকে আজে বাজে কথা বলে চলেছে। দুজনের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য কিছু মানুষ এই ষড়যন্ত্রটা করছে মা। যাই হয়ে যাক, ও তো আমার বোন মা। আমি হার স্বীকার করছি, এই ফোনে কথা বলে কোনো সমস্যা মিটবে না। মাঝখান থেকে কেউ গেম খেলছে, সেই জন্য সরাসরি ওর বাড়িতে গিয়ে ওর সাথে কথা বলা দরকার। ও আমার ব্যাপারে কি ভাবছে সেটা বলুক, আমার মনে কি হচ্ছে সেটা আমি ওকে বলবো। সিচুয়েশন না বোঝার মতন মেয়ে নয় আমার আদরের বোন শিবানী। আমাকেও খুব সম্মান করে, ভালোবাসে। সেইভাবে ওর প্রতি আমার ভালোবাসা, সম্মান সবটাই আছে। দরকার নেই ভৈরব, তুই যদি এখনকার ভৈরব থাকতিস তাহলে যেতে বলতাম, কিন্তু এখন পুরনো ভৈরব হয়ে গেছিস। নেশা করতে শুরু করেছিস, ঝগড়া করতে শুরু করেছিস। তুই ওখানে ক্ষমা চাইতে যাচ্ছিস, তার কি গ্যারান্টি আছে? তুই ওখানে গিয়ে ওর উপর বদলা নিতে পারিস? ওর যদি কোনো ক্ষতি করে দিস? আচ্ছা মা, আমার উপর তোমার কোনো ভরসা নেই? না ভৈরব, তুই এখনকার ভৈরব থাকলে নিশ্চয়ই বিশ্বাস করতাম। তুই আবার আগের মতন বদমাইশ ভৈরব হয়ে গেছিস। তুই যা কিছু করতে পারিস। সেই জন্য তোকে শিবানীর বাড়িতে পাঠাতে আমার ভয় করছে। আচ্ছা, কি করলে তোমার এই ভরসা বিশ্বাস ফিরবে বলো তো? ওখানে যাওয়ার পর শিবানীর ওপর কোনো রকম বদলা নিবি না, ওর কোনো রকম ক্ষতি করবি না। আমাকে তুই কথা দে। আমার মাথার দিব্যি রইল বলে দিলাম। ঠিক আছে মা, আমি শিবানীর কোনো ধরনের ক্ষতি করব না। ও যদি আমাকে নিজে থেকে অপমানও করে, আমাকে যদি চোরের মার মারেও, চুপচাপ সেই মার খেয়ে চলে আসবো। নিজে সাফাই গিয়ে কোনো কথা বলবো না আমি। এটা তোমার নামে দিব্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুরে আয়। ভৈরব, আমাকে ক্ষমা করে দিস। নিজের ছেলের উপর বিশ্বাস না করে তোকে দিব্যি দিতে বলেছি বলে ভাবিস না। তুই যেমন আমার ছেলে, তেমনি শিবানীও আমার মেয়ের মতন। তোরা দুজন ঝগড়া না করে দুজনে ভালো মতো থাকলেই আমার ভালো লাগবে। এখনকার ঝগড়া আজ বা কাল ঠিক হয়ে যাবে।
তুই ওখানে গিয়ে আবার ঝগড়া করলে এখনকার এই ঝগড়া আবার বেড়ে যাবে বলে আমার ভয় হচ্ছে। তোমার ভয় পাওয়ার মতন কিচ্ছু হবে না। ঠান্ডা মাথায় কথা বলার জন্যই যাচ্ছি। বিন্দুমাত্র যদি সম্মান নাও পাই, কোন রকম কথা কাটবো না, চুপচাপ ফেরত চলে আসবো। ঠিক আছে, তাহলে ঘুরে আয়। ঠিক আছে মা, ঘুরে আসছি। কোন রকম ঝগড়াঝাটি করবি না। কথা দিয়েছি তো। ওকে স্যার, সব ঠিক আছে, চিন্তা করবেন না স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। এক মিনিট, আপনি কে? এখানে কি চাই? আমি শিবানীর দাদা। ওর কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। ক্ষমা চাইতে এসেছেন কেন? আপনার আর ওনার মধ্যে এমন কি ঘটনা ঘটেছে? ওর আর আমার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই জন্যই কথা বলতে এসেছি। দেখুন, আজকে ওইসব কথা বলার মতো সুযোগ নেই। আপনার যদি কিছু বলারই থাকে তাহলে কালকে এসে বলুন।